আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি ছোট্ট একটা ডিজাইন করে দেখাচ্ছি। এই ডিজাইনটা আপনারা থ্রি পিসে বা নকশি কাঁথায়, তারপরে হচ্ছে থ্রি পিসের যে দোপাট্টা মানে ওড়নাটা থাকে, সেই ওড়নাটার বর্ডার লাইন আপনারা এভাবে সেলাই করতে পারবেন। তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই যে আমি এগুলো দিয়ে দিলাম। আমি একটু আঁকে নিচ্ছি। একটু আঁকে নেব এভাবে। তো ডিজাইনটা দেখেন আমি কিভাবে আঁকে নিচ্ছি। এই যে 3টা পাতা দিয়ে দিয়েছি। তো আমি হাত দিয়ে আঁকে নিচ্ছি। আমার হাতের আঁকা ততটা সুন্দর না, তারপরও যেটুকু আঁকে দিচ্ছি তো দেখেন। তারপরে আবার এই পাশটা তো এরকম করে, এই যে এরকম করে আমি কয়টা দাগ দিয়ে নেব। তো আপনারা নকশি কাঁথার চারিপাশ মানে বর্ডার লাইনটা এভাবে ডিজাইন করতে পারেন। এই যে এভাবে ডিজাইনটা আঁকে নিছি। এরপরে আমি হচ্ছে এখান থেকে আমি এইভাবে করে আঁকে দেব। আবার এই পাশ থেকে আমি এইভাবে করে আঁকে দেব। তো এই ডিজাইনটা আপনারা সম্পূর্ণ আপনারা নকশি কাঁথার ভিতর করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এইটাকে এইভাবে আবার একটু আঁকে নিতে হবে। আবার এইটাকেও এইভাবে করে আঁকে নিতে হবে। তো আমি একটু সুই সুতা দিয়ে এটা সেলাই করে দেখাই। এই যে হচ্ছে আগে আমি এইটা সেলাই করে নেব। এই যে এভাবে সুই তুলে আমি এই ফুলগুলো শুধু চেন 4 দিয়ে সেলাই করব। এই যে নকশি কাঁথা হলে একটু সুতা বেশি করে দিবেন, তাহলে ভালো লাগবে। আর যদি আপনারা হাতের কাজ কোনো থ্রি পিসে বা কোনো কিছুতে করেন তাহলে একটু কমাই দিবেন সুতাটা, 2 পাত্তা দিবেন। আর নকশি কাঁথা হলে 4 পাত্তা দিবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। এই যে এখন হচ্ছে এখান থেকে আবার সুইটা এইভাবে তুলতে হবে। এই যে এখানে আমি আবার একটা চেন 4 দিয়ে দেব। এই যে তো সেলাইটা আপনাদেরকে অনেক ধীরে ধীরে করে দেখানো হবে, আপনারা পুরো সেলাইটা দেখেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন। এই যে আবারও এখান থেকে একটা চেন 4 উঠাতে হবে। এই যে এখান থেকে আবার সুইটা এভাবে নিচে নিয়ে নেব। এই যে এখান থেকে তুললাম। আবার হচ্ছে এই যে এখান থেকে আবার একটা চেন 4 দিয়ে দেব। তো আপনারা এই ডিজাইনগুলো করার আগে অবশ্যই কলম বা পেন্সিল যে কোনো কিছু দিয়ে ডিজাইনটা দাগ দিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। তাহলে আপনার সেলাইগুলো সুন্দর হবে, এক সমান হবে। তো এই যে আমি আবার এটা নিচে থেকে নামাই নেব। এখন আবার এই যে এখান থেকে তুলব, আবার একটা চেন 4 দেব।
তো একটা ভিডিওতে আমি হচ্ছে 3-4টা সেলাই দেখাবো। এই যে চেন 4 করে নেওয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে চেন 4। এখন আমি এই যে পাতায় আপনাদেরকে এই সেলাইটা আমি আগেও দেখাইছি, তো এখন আমি পাতাটা দেব সবুজ সুতা দিয়ে। আর এভাবে আপনাদেরকে আমি আগেও এই সেলাইটা করে দেখাইছি, তো এভাবেই পাতা সেলাইটা দেব। এই যে, আর আমি যেভাবে সেলাইগুলো দিই সেলাইগুলো কিন্তু একেবারে সহজ আর একদম নতুনদের জন্য, যারা একবারে হাতের কাজ না জানেন, তো আমার ভিডিওগুলো হচ্ছে তাদের জন্য। এই যে এই পাতা সেলাইয়ের ভিডিও আমি আগেও দিচ্ছি। পাতায় এই সেলাইটা দিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, অনেক দ্রুত হয়ে যায়, এই জন্য আমি এই সেলাইটা বেশি পাতার ভিতরে দেই। সেলাইটা সহজ আর অনেক সময় কম লাগে এই সেলাইটা করতে। তো আমি এই মাথাটা আরেকটু বাড়াই দেবো, তাহলে পাতাটা বেশি সুন্দর লাগবে। তো আপনারা যদি মনে চায় যে পাতাটা গোল গোল দেখা যাচ্ছে, তো আপনারা নিচে থেকে সুতা এনে এভাবে একটা লম্বা মাথায় উঠাইয়া একটা পাতা বানাই দিবেন, তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে পাতাটা। তো আমিও এই যে পাতাটা আমার মনে হচ্ছে এটা একটু কেমন যেন লাগতেছে, এই জন্য আমি একটু লম্বা করে দিলাম। তো এই যে এই সুতার ভিতর থেকে এই যে একটু মেলে সুতাটা, তারপরে আমি ভিতর থেকে সুইটা নিচে নিয়ে নেব, তাহলে পাতাটা কিন্তু লম্বা হয়ে যাবে। এই যে দেখতেও ভালো লাগে, মনে হচ্ছে মাথাটা কত সুন্দর লাগতেছে। তো আমি এটা করে নিছি। তো এভাবে আমি সবগুলো পাতা সেলাই করে নেব।
এই যে পুরো পাতাটা সেলাই করা নেওয়া হয়ে গেছে। তো দেখেন লাল আর সবুজের ভিতর কতটা সুন্দর লাগতেছে। এখন হচ্ছে আমি এই যে এই জায়গাটা সেলাই করব। এই যে পেঁয়াজগুলো সেলাই করব। পেঁয়াজগুলো আপনারা যে কোনো সুতা দিয়ে যে কোনোভাবে করতে পারেন। আমার ভিডিওতে সব সহজ সেলাই দেওয়া হয়, তো সেলাইগুলো কিন্তু আমি অনেক সহজভাবে দেখাই। এই যে শুধু এই পাশ দিয়ে ফোর উঠাইয়া এই যে এইভাবে মিলিয়ে দেব। এই পাশে একটা গিট্টু হবে, আবার এই যে এই চেন ফোরটার ভিতর থেকে আমি আরেকটা ফোর উঠাবো। এই যে এদিকে ঘুরাই দেবো। এই যে আবার এই পাশ দিয়ে এই যে চেন ফোর দিছি, এটার ভিতর থেকে আমি আরেকটা ফোর তুলবো। এখন হচ্ছে যে এদিকে ঘুরাই দেবো সুতোটা। এই যে এখন আবার এই চেন ফোরের ভিতর থেকে আমি একটু সুতা বেশি দিয়ে দিছি, তো আপনারা চাইলে কম দিতে পারেন। এই যে আর এই সেলাইটা একটু লুজ লুজ রাখা লাগবে। এই যে আমি কিন্তু অনেক সহজ সহজ সেলাই দেখাই, যাতে আপনারা দ্রুত একটা কাজ করতে পারেন অল্প সেলাই দিয়ে ডিজাইনটা সুন্দর করে। এই যে এই পাতে সুতোটা শুধু এদিকে ফিরিয়ে দিতে হবে। এই যে এটার আপনারা ডাবল চেন সেলাই বলতে পারেন, তো আমি ডাবল চেন সেলাই বলি। তো আপনাদেরকে আমি 2 পাতা করে দেখাই দিচ্ছি। এটা আমি 4 পাতা দিছিলাম, সেলাইটা যাতে একটু সুন্দর দেখায়, ভালো দেখানোর জন্য। এই যে তো আমি আপনাদেরকে 2 সুতা দিয়েও এই সেলাইটা দেখাবো। এই যে হচ্ছে আমি 4 সুতা দিছি। এই যে চেন সেলাইয়ের ভিতর থেকে আবার ফোর তুলতে হবে। আমরা যেরকমই চেন সেলাই করি ঠিক সেরকম, একবার এই পাশ দিয়ে আর একবার এই পাশ দিয়ে একই চেন সেলাইয়ের মতো সেলাইগুলো দিতে হবে। এই যে একবার এই পাশ দিয়ে একবার ওই পাশ দিয়ে। এই যে আমরা যেমন চেন সেলাই একটার ভিতর থেকে আরেকটা সেলাই করি, তো এভাবে একটা প্যাচ দিতে হবে। একবার ডান দিকে প্যাচ দিতে হবে, একবার বাঁ দিকে প্যাচ দিতে হবে। আমি এই জায়গায় সেলাইটা একটু মোটা দেখাবো, তার জন্য আমি 4 সুতা নিছি। তো আপনাদেরকে আবারও আমি 2 সুতা দিয়ে পরে সেলাই করে দেখাবো। এই যে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি হচ্ছে 2 সুতা নিছি। তো এই সেলাইটা কিন্তু অনেক সহজ, আর মোটা করে দিলেও কিন্তু ভালো লাগে সরাসরি। তো মোবাইলে ক্যামেরায় দেখতে যতটা ভালো না লাগে, বাস্তবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই সেলাইগুলো। এই যে একটা তুলে এই যে শুধু এভাবে একটা টান দিতে হবে। এই যে একটা চেন ফোর পড়লো এই পাশে, আবার এই চেন ফোরের ভিতর থেকে নিতে হবে। এই পাশে আবার একটা চেন ফোর পড়বে। তো এই যে সুতোটা শুধু এই সুতোটারে এই নিচের থেকে ঘুরাইয়া এই যে দিয়ে টান দিয়ে মিশিয়ে দিলে হয়ে যাবে। এই যে এখন আবার এই পাশ দিয়ে এই যে চেন সেলাইটা রয়েছে এর ভিতর থেকে এই যে নিতে হবে, আবারও এই পাশে ঘুরাই দিতে হবে। এই যে আবার এই পাশে যে চেন ফোরটা পড়ছে, তো ভিতর থেকে সুইটা নিতে হবে, আবারও এই পাশে ঘুরাইয়া দিয়ে এভাবে টেনে আটকাই দিতে হবে। এই যে আবার এই পাশ থেকে আবারও সুই তুলতে হবে।
এই যে পুরোপুরি সেলাইটা করে নেওয়া হয়ে গেছে। তো আপনারা এভাবে নকশিকাঁথার ভিতর ডিজাইন করতে পারেন, পুরো বর্ডার লাইন, তারপর ভিতরে ভিতরে এরকম করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো অনেক সহজ আর সুন্দর একটা হাতের কাজ দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও দেখতেছেন, ভিডিও যে জায়গায় আপনারা দেখতেছেন নিচে সাবস্ক্রাইব লেখা আছে, তো শুধু সাবস্ক্রাইবটা একটা চাপ দিয়ে দিবেন। আর এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে সবসময় চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও আপনাদের কাছে যাবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।